খুলনায় দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে কুপিয়ে ও গুলি করে ফজলে রাব্বি রাজন ও হাসিব নামে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী AKM শহীদুল আলম। জনাব শহীদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে শুরুতেই, যে আদালত চত্বরে দিনে দুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা, এতটা অনিরাপদ আদালত এলাকা? আদালত এলাকা এতটা নিরাপদ বলা চলে না। এর কিছুদিন আগেও এরকম একটি কাণ্ড ঘটেছে, দুই পক্ষ ধস্তাধস্তি, মারামারি। আজকে যেমন একটি অস্ত্র মামলা হাজিরা দিয়ে এই ফজলে রাব্বি রাজন এবং হাসিব হাওলাদার দুপুর 12:30টার দিকে যাচ্ছিল, ঠিক তখনই মহানগর দায়রা জজ কোর্টের সামনে এই নিচে রাস্তার উপরে গেটের সামনে এবং সার্কিট হাউসের গেটের সামনে এই ঘটনা ঘটে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে হাসপাতালে নিলে চিকিৎসারত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এই কারণে আদালত আমাদের নিরাপত্তা আমরা মনে করছি না। আদালত প্রাঙ্গণ, আদালতে যারা যাচ্ছেন, আদালতে আইনজীবী এবং আইনজীবী ব্যতিরিক্ত অন্য যারা যাচ্ছেন, সকলেই একটা অনিশ্চয়তার ভিতরে দিনাতিপাত করেন আদালতে আসার পর থেকে, এবং যতক্ষণ পর্যন্ত আদালত ত্যাগ না করেন ততক্ষণ পর্যন্ত। হত্যায় জড়িত কাউকে কি এখন পর্যন্ত চিহ্নিত বা আটক করতে পেরেছে পুলিশ? না, এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি, তবে তাদের তদন্ত চলছে, গভীর তদন্ত চলছে। জি, এই হত্যা কি পূর্ব পরিকল্পিত কিনা, কিসের জেরে হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এরা এই মামলায় বেশ কয়েকজন আসামি, সবই অস্ত্র মামলার আসামি, এবং এদের সংশ্লিষ্ট অস্ত্র, মাদক এবং অন্যান্য জিনিস এর ভিতরে থাকতে পারে, যেগুলা আমরা আশঙ্কা করছি। জি, সিসিটিভি ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে যারা অস্ত্র চালিয়েছে বা গুলি করেছে, কুপিয়েছে, তাহলে কেন আসলে চিহ্নিত করা যাচ্ছে না অপরাধীদের? এটা হঠাৎ করে তো এরা তাড়াতাড়ি তাদের আত্মগোপনে চলে গেছে এবং খুব তাড়াতাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত সেক্টর নেমে গেছেন এবং খুব তাড়াতাড়ি আশা করি এই হত্যার উদ্ঘাটন হবে। কি কারণে হত্যা হয়েছে এবং কারা কারা হত্যা করেছে এগুলো উদ্ঘাটন করা সম্ভব হবে, খুবই তাড়াতাড়ি জানা যাবে। যে এখন পর্যন্ত কি কোনো মামলা হয়েছে? মামলার প্রস্তুতি চলছে। এই যে আজকে যে ঘটনা ঘটলো, এই ঘটনার পর আদালত এলাকায় বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা কি নেওয়া হয়েছে জনাব শহীদুল আলম? শুধু ওই সময়টাই দেখলাম যৌথ বাহিনী এবং বিভিন্ন বাহিনী আসছেন, কিন্তু তারপরের থেকে বাড়তি অ্যাজ ইউজুয়াল যেভাবে অন্য সময় থাকে আজ সেইভাবেই চলছে। বাড়তি তেমন কোনো সুযোগ সুবিধা নেওয়া হয়েছে সেরকম দৃশ্য দেখা যাচ্ছে না। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই যে এরপর আদালতের নিরাপত্তা বাড়ানো উচিত বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই আদালতে আইনজীবী এবং আইনের সংশ্লিষ্ট যারা তারা আছেন এবং আইন প্রার্থী যারা যারা মোটামুটি ভুক্তভোগী, সকলের জন্য বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে বলে আমি মনে করি। শুধু খুলনাতে না, সব জায়গাতেই যেখানে আইন অঙ্গন থাকবে সেখানে আইনজীবীদের এবং আইন অঙ্গনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সকলের সুরক্ষার একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি জি, জনাব শহীদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।